লাঞ্চ খেতে খেতে সাইফ আজকে ফুচকা খাওয়ার অফার করলো। আমি না করলেও নাইমা জোর করতে না করতে পারলাম না। লাঞ্চ শেষে নাহিদা তার বয়ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করে দিল। তারপর অফিস শেষে সবাই ফুচকা খেতে চলে গেলাম। সামিরা মেয়ে হলেও আমার মতো তেমন ফুচকা খেতে পারে না, তাই তিথি, নাইমা আর নাহিদার সাথে বের হলে ওরা জোর করে দেখায়। সামিরাকে আমার ভালোই লাগে, আগে কখনো প্রেম করিনি, আর প্রেমের ব্যাপারে আমার তেমন ইচ্ছে হয় না। সামিরা দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে প্রেম করতে চাইবে। তিথি, নাইমার, নাহিদাও কম সুন্দর নয়, তবে সামিরা কেমন যেন একটু বদ মেজাজি, মাঝে মাঝে অল্প একটু কারণেই রাগ দেখায়, আমার সাথেও একটু কম কথা বলে। যাই হোক, সেদিনের মতো ফুচকা খেয়ে সবাই যার যার গন্তব্যে ফিরে গেলাম। এইভাবেই প্রতিদিন ফুচকা খেতে যাওয়া শুরু হয়ে গেল। এভাবে 2 মাস চলে গেল। সবার সাথে এখন অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। আর আমার প্রতিদিনের কাজ, ঘুম থেকে ওঠা, অফিসে যাওয়া, অফিসে এসে ফুচকা খেতে যাওয়া, এতদিনে ফুচকা ভালোভাবে খেতে শিখে গিয়েছি, আর অনেকটা ভালোই লাগে খেতে। আর প্রতি শুক্রবারে নীলাকে নিয়ে ঘুরতে যাওয়া, মাঝে মাঝে রাফিন, জনি, সুমনদের সাথে রাতে আড্ডা দেওয়া, সব মিলিয়ে কাজগুলো করতে এখন ভালোই লাগে। আমার অভ্যাসে রূপ নিয়েছে কাজগুলো। আর এতদিনে সামিরাকে অনেকটাই ভালো লেগে গেছে, তবুও বলতে পারি না, আসলে বলার মতো সাহস হয়ে ওঠে না। তাই ভাবলাম এখন বাবাকে বলে উপরের পোস্টে প্রমোশন নিয়ে নিই, তারপর সামিরার সাথে আরও বেশি মিশতে পারবো, আর আমার ভালো লাগার ব্যাপারে সামিরাকে নক করতে পারবো। তাই পরের দিন সকলে বাবাকে প্রমোশনের কথা বলতে বাসায় গেলাম, কিন্তু বাসায় বাবা ছিলেন না। অনেক সকালেই নাকি অফিসে গেছেন। বাবারা তো সকালে যাওয়ার কারণটা বুঝলাম না। তাই সকালের খাবারকে অফিসে চলে আসলাম। অফিসের সময় এখনও হয়নি, আর 40 মিনিট বাকি আছে। অফিসে এসে দেখি অল্প কয়েকজন কাজ করছে। আমি কেবিনে না গিয়ে বাবার রুমে গেলাম, দেখলাম বাবা কাজে ব্যস্ত, তাই নক করলাম। আমাকে দেখে বাবা বলল, আরে অনন্ত, তুই আয়, ভিতরে আয়। হ্যাঁ, বাবা এত সকালে কিসের কাজ করেন? অনেক জরুরি নাকি? আজকে 2টার মধ্যে কাজ শেষ করতে হবে, কিন্তু এখনো অনেক কাজ বাকি। আমাকেও বলতেন, আমি অফিসে চলে আসতাম। এখন অনেক কমে গেছে কাজ, তুমি গিয়ে রেস্ট নাও। বাবা আমাকে কাজগুলো দেখিয়ে দিন তো। তারপর বাবার থেকে কাজগুলো দেখে বাবার পাশে অন্য চেয়ার নিয়ে কাজগুলো করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর পিয়ন এসে কফি দিয়ে গেল। কাজ শেষ করতে 1:30টা বেজে গেল। এর মাঝে ম্যানেজার 2বার এসেছিল কাজের সব তথ্য দিতে। কাজগুলো সব শেষ করে বাবার রুম থেকে বের হয়ে কেবিনে না গিয়ে ক্যান্টিনে চলে গেলাম। আমাকে দেখেই নাইমা বলল, কি ব্যাপার নীল, এখন অফিসে আসলে নাকি? আরে না, আমি তো ও সরি, স্যারের রুমে কাজ করলাম, অনেক চাপ ছিল কাজের। হ্যাঁ, আমরাও তো কাজগুলা করলাম। আজকে অনেক সকালে আসতে হয়েছে। হ্যাঁ, তারপর কথা বলতে লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষে ম্যানেজার এসে জানালেন আমাদের কাজটা সঠিক সময় শেষ করতে পারে অনেক উপকৃত হয়েছে কোম্পানি। আর স্যার, আপনাদের কাজের জন্য খুশি হয়ে আজকে 2:30 মিনিটে অফিসের ছুটি ঘোষণা করেছেন। সবাই তো অনেক খুশি। আর আমরা প্ল্যান করলাম আজকে রাতে সবাই একসাথে ডিনার করব। ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পরবে। তাই সবাই অফিস শেষে বাসায় চলে গেল, আর আমি ফ্ল্যাটে ফিরে আসলাম। এদিকে আমি তো অনেক এক্সাইটেড, কারণ এই প্রথম সামিরাকে শাড়ি পরা অবস্থায় দেখব। তাই মাকে কল দিয়ে বললাম রাতে যেন না আসে, খাবার না পাঠায়। আর আমি দ্রুত ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে বাইক নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে দেখি ওরা কেউ আসেনি, তাই সাহেবকে কল দিলাম। হ্যাঁ নীল, হ্যাঁ, কত দূরে তোমরা? এই তো প্রায় চলে এসেছি, 5 মিনিট লাগবে। সামিরা, নাহিদারা কোথায়? আমরা সবাই একসাথেই আছি। আচ্ছা, আসো। তারপর কল কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলাম। 15 মিনিট পর ওরা সবাই চলে আসলো। ওদেরকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম, কারণ সামিরাকে শাড়িতে যেমন লাগছিল আমি চোখ সরাতে পারছিলাম না। সামিরাকে দেখেই দাঁড়িয়ে গেছি। কেউ যেন না বুঝে, তাই নিজেকে সামলিয়ে ওদেরকে হাই দিলাম। তারপর সবাই একটা টেবিলে বসে গেলাম। তারপর সবার দিকে তাকিয়ে দেখে সব মেয়েরাই নীল শাড়ি পরে আসছে, আর ছেলেরা সবাই নীল পাঞ্জাবি। আর আমার পছন্দের কালার নীল, তাই আমি নীল কালারের পাঞ্জাবি পরে আসছি। কিন্তু আমি জানতাম না ওরা সবাই নীল কালারের ড্রেস পরবে। তারপর খাবার অর্ডার দেওয়া হলো। আমি তো মাঝে মাঝে সামিরাকে দেখছি, সবগুলো মেয়েকেই সুন্দর লাগছে, আর সবার সাথে গল্প করছি। একটু পর খাবার চলে আসলো। খাবার শেষে অনেক সময় বসে আড্ডা দেওয়া হলো। আড্ডা দিতে দিতে রাত 10টা বেজে গেছে। তাই আর দেরি না করে সবাই বেরিয়ে গেলাম। ওরা 6 জন 3টা সিএনজি নিয়ে চলে গেল। নাহিদা আর সবুজ, সাইফ আর নাইমা, তিথি আর সামিরা, আর আমি বাইক নিয়ে ফ্ল্যাটে ফিরে গেলাম। ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুম যেন আমার সাথে বিরোধিতা করছে। কিছুতেই ঘুম আসছে না, শুধু সামিরার শাড়ি পরা চেহারাটা চোখের সামনে আসছে। রাতে আর ঘুমানো হলো না। সকালের দিকে একটু ঘুম আসছিলাম,
কিন্তু মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। এই অনন্ত, এত বেলা হয়ে গেল, উঠে যা। মা, ঘুমোতে দাও, রাতে এমনিতেই ঘুমোতে পারিনি। কেন, রাতে কি চুরি করতে গেছিলি নাকি? কেমন করে ঘুমোবো? না মা, কিছুই না, এমনিতেই ঘুমের মাঝে মাকে সব বলে দিয়েছিলাম। হাই হাই, শাকি, বললাম তো মা কিছু না। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:50 বাজে। মা, খেতে দাও, আজকে অনেক দেরি হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে কোনো মতে বাইক নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে যেতে 20 মিনিট লেট। রাস্তায় জ্যাম থাকলে আমার কি দোষ বলেন? তার কোনো দিকে না তাকিয়ে কেবিনের দিকে পা বাড়ালাম, কিন্তু যেতে গিয়ে কার সাথে যেন ধাক্কা খেলাম। ধাক্কাটা একটু জোরেই হয়েছিল, তাই তো পড়ে গেলাম। তারপর সামনে তাকিয়ে দেখি তিথি। সরি, আসলে একটু লেট হয়ে গেছিল, তাই খেয়াল করতে পারিনি। আমি তো ব্যথা পেলাম তোমার লেটের জন্য। আজকে আমার কোমর মনে হলো গেল। আরে কি বলো? হাত দাও, উঠে পড়ো। তারপর তিথিকে টেনে তুলে দিলাম। কেন? ধন্যবাদ। এই যে আমাকে টেনে তুললে, আর আমি দাঁড়িয়ে মনে হইলো আমার কোমর ঠিক আছে। ও আচ্ছা, আমি যাই। তারপর কেবিনে চলে আসলাম। এসে নাইমার সাথে কথা বলে কাজ করতে থাকলাম। আজকে লেট করাতে ম্যানেজার কিছুই বলতে আসেনি। একটু পর মনে হলো আমার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। সামনে তাকিয়ে দেখি তিথি কফি নিয়ে দাঁড়িয়ে আছে। নাও কফি। ধন্যবাদ। দেখে তো মনে হয় রাতে ঘুমাও না। আরে, আমি আর কিছুই বলতে পারলাম না। হ্যাঁ, প্রথমে দেখে আমার তাই মনে হয়েছিল। তা কাকে নিয়ে স্বপ্ন দেখেছিলে নীল? কাউকেই না নাইমা। আসলে কালকে রাতে খাবার খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই রাতে ঘুমোতে লেট হয়ে গেছে। তুমি তো কালকে রাতে তেমন ভালোভাবে খেলেই না, শুধু আশেপাশে তাকিয়ে দেখতেছিলে। হিরে, তার মানে ওরা সব কিছুই বুঝে গেছিল। আরে নীল, কি ভাবো? এত ভাবতে হবে না। নাইমা চুপ করতো। আর আজকে কিন্তু আমি ফুচকা খাওয়াবো। তাই নাকি? ভালোই হবে। হ্যাঁ, ভালোই হবে। আমার এই কথা শুনে নাইমা হেসে দিল, আর তিথি আমার দিকে কেমন করে তাকালো। আমি তাদের কিছুই বুঝলাম না। তার কথা না বাড়ি কফি শেষ করে কাজে মন দিলাম। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। আজকেও সাইফ এসে ডেকে নিয়ে গেল। গিয়ে দেখি আজকে শুধু নাইদা আর সবুজ বসে আছে। আমরা গিয়ে বসলাম। তার একটু পর তিথি আর সামিরা আসলো। আমার চোখ শুধু সামিরাকেই দেখতে থাকলো। দেখেই যেন ঘোর লেগে যায়। হঠাৎ নাইমার কথায় ঘোর ভাঙলো। নীল, এত কি ভাবো? না, কিছু না। না ভাবলেই ভালো। নাইমার কথা শুনে তিথি মুচকি হেসে দিল। আজকে আমাদের দুজনের আচরণ কিছুই বুঝতে পারছি না। তার কিছুই না ভেবে লাঞ্চ শেষ করলাম। তারপর সবাই অনেক গল্প করলো। লাঞ্চ টাইম শেষ হলে কেবিনে এসে আবার কাজে মন দিলাম। অফিস শেষে সবাই চলে গেলাম ফুচকা খেতে। আজকে তিথিকে দেখে কেমন যেন অনেক খুশি মনে হচ্ছে, কিন্তু কী কারণ তাও বুঝতে পারছি না। না, এত ভাবতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। তাই সব ভাবনা বাদ দিয়ে ফুচকাকে ফ্ল্যাটে চলে আসলাম। এসে রাফিন, সুমন, জনি সবাইকে ফ্ল্যাটে আসতে বললাম। অনেকদিন আড্ডা দেওয়া হয় না, আর মাকে বললাম যেন বেশি করে খাবার পাঠিয়ে দেয়। সন্ধ্যা 7টার দিকে ওরা সবাই চলে আসলো। তারপর জমিয়ে আড্ডা দিলাম, আর সবাইকেই সামিরাকে ভালো লাগে এই কথা বললাম, আর কাউকে যেন হাগে না বলে এই কথা বলে দিলাম। আমি জানি ওরা আমার অনুমতি ছাড়া কাউকেই বলবে না। সবাই তো আমার কথা শুনে সেই লেভেলে খুশি, কারণ সবার গার্লফ্রেন্ড আছে, শুধু আমার নয়। তারপর মা রাতে খাবার পাঠালে। রাতের খাবার খেয়ে কিছু সময় ওদের থেকে আইডিয়া নিলাম কেমন করে সামিয়াকে প্রপোজ করতে পারি। ওরা একজন একভাবে প্রপোজের কথা বলে, তাই ওদের থামিয়ে বললাম আচ্ছা আরও কিছুদিন যাক, তারপর আমি নিজে ভেবে নিজের ইচ্ছে মতো প্রপোজ করব। হ্যাঁ কর, তবে ট্রিট যেন মিস না হয়। ট্রিট মিস করলে তোর গপ থাকবে না, নিয়ে ভেগে যা। তাহলে তোর গল্পের কি হবে? এটা তোকে ভাবতে হবে না। এমন কিছু সময় গল্প করে ওদের বিদায় দিয়ে ফেসবুকে গিয়ে দেখি নাইমা, সামিরা, মার্জিয়া, সাইফ অ্যাক্টিভ আছে, তাই ওদের সাথে কিছু সময় গল্প করলাম। সামিরা রিপ্লাই একটু লেট করে, কিন্তু মার্জিয়ার SMS দেওয়ার পরেই রিপ্লাই দেয়। রাত 10:30টার দিকে ফেসবুক থেকে সবার থেকে বিদায় নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম, কারণ প্রতিদিন অফিসে লেট করে যাওয়া যাবে না। দেখি আজকে রাতে আবার কেমন ঘুম হয়। আজকেও দেখি ঘুম আমার সাথে বিরোধিতা শুরু করে দিয়েছে। শুধু সামিরার কথা ভাবনায় চলে আসছে। আবার আজকে নাইমার তিথির ব্যবহার কেমন যেন মনে হলো। তিথি আমার দিকে অন্যভাবে তাকিয়ে থাকে। এমনভাবে তাকানোর মানেটা কি? সামিরা তো কখনো আমার দিকে এমনভাবে তাকায় না। সামিরা হয়তো মাঝে মাঝে আমাকে নিয়ে বিরক্ত বোধ করে, কিন্তু সামিরাকে যে আমার বেশি ভালো লাগে, তাই তো সামিরার সাথে সবসময় আগে থেকে কথা বলতে চাই। মাঝে মাঝে আমি কল দিই, তবে নাইমা, সাইফ
নাহিদা মাঝে মাঝে আমাকে কল দেয়, আর তিথি প্রায় কল দেয়। না, আমি এগুলো নিয়ে ভাবতে পারছি না, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ভাবতে না চাইলেও সব কিছু একাই ভাবনাতে চলে আসছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। পরের দিন ঘুম ভাঙলো নীলার ডাকে। আসলে মায়ের কাছে আমার ফ্ল্যাটের অন্য একটা চাবি আছে, তাই ভিতরে ঢুকতে সমস্যা হয় না। এই ভাইয়া উঠে যা, 8:20 বেজে গেছে। হেই, যা তো, ঘুমোতে দে। ভাইয়া না উঠলে মাকে ডেকে নিয়ে আসি, আর তোর অফিসে লেট হয়ে যাবে তো। কয়টা বাজে? 8:22 বাজে। নীলার কথা শুনে ঘুম একাই চলে গেল। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে দেখি মা সব খাবার টেবিলে রেখে বসে আছে। আমাকে দেখি মা বলল, কি রে, তুই রাতে ঘুমাস কখন? কেন মা? 10টার দিকে। তাহলে উঠতে এত লেট হলো কেন? আসলে মা, রাতে এখন ঘুম অনেক ভালো হয়, তার জন্যই হয়তো। নাকি ভাইয়া কাউকে নিয়ে স্বপ্ন দেখিস? মায়ের খাবি? তুই একটা বিয়ে করলে তো পারিস, আমাকে এত সকালে এখানে আসতে হতো না। মা, বললাম তো আগে অফিসের সবকিছু